6:30টায় প্রোগ্রাম ছিল। সাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার। তিনি, আমরা যেটা শুনেছি, তিনি সেটে টাইমলি যান। আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, আমার সৌভাগ্য হয়েছে বিনোদন বিতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসেন। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে? একদম ঠিক শুনেছেন। সাংবাদিকদের যদি এত লম্বা সময় শাকিব খান বসিয়ে রাখেন, তাহলে পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে কি শিখবে? এরকম প্রশ্নের মুখোমুখি হন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সুপারস্টার শাকিব খান। সাথে মিমির কাছেও প্রশ্ন রাখেন সাংবাদিক। সাংবাদিক বলেন, মিমির কাছে একটা প্রশ্ন, আমাদের দেশে টাইমটা নিয়ে যেটা হয়েছে, কথায় কথায় উঠে আসে যে বাঙালি বলে আসলে লেটটা হয়েছে, বাঙালিরা টাইম নিয়ে সেন্সিয়ার না। জবাবে সুপারস্টার শাকিব খান বলেন, প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন, আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালিই আছে। সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে, ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। এবং দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। সো এটা সবাইকেই আসলে একসাথে হেল্প করে সবাইকে, সবারই টাইম সেন্সটা থাকা উচিত। আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা এই বাংলাও যেমন, ও বাংলাও তেমন, এটা পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে, যাই হোক, এটা আমাদের বাঙালিদের দোষ না। শাকিব খান আক্ষেপ করে বলেন, আমাকে নিয়ে অনেকে অভিযোগ করে বলে ইচ্ছারা নাকি আমার সিনেমা বের হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যতই ভালো করি না কেন, তারপরেও তারা বলবে ভালো হয় নাই। আমি আবারও বলছি, কোনো কালো ছায়া কারো কখনো, শুধু আজ না, ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে, কোন রকম কোনো আজেবাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব। ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব।